আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জান্নাতুন নিসা, ক্লিনিক্যাল অনকোলজিস্ট। আজকে আমরা কথা বলবো জরায়ুমুখ ক্যান্সারের প্রতিরোধ এবং স্ক্রিনিং সম্পর্কে। জরায়ুমুখ ক্যান্সারের প্রতিরোধ আমরা কিভাবে করতে পারি? দুইভাবে করতে পারি। একটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটার কারণে 90%-এরও বেশি ক্ষেত্রে জরায়ুমুখ ক্যান্সার হয়ে থাকে। সেই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন এবং হচ্ছে নিয়মিত স্ক্রিনিং বা চেক আপ, যেটাকে আমরা বলি। প্রথমে আসি আমরা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ভ্যাকসিন সম্বন্ধে। এইচপিভি ভ্যাকসিন আমরা কখন এবং কাদেরকে দিব? আমরা সাধারণত এইচপিভি ভ্যাকসিন আমরা দুটো বয়সে আমরা ভাগ করি। প্রথম 9 থেকে 14 বছর বয়সে আমরা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিনটা আমরা দিতে পারি এবং এটাই সবচেয়ে কার্যকরী সময় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিনটা কাজ করার জন্য এবং ক্যান্সার প্রতিরোধের জন্য। 9 থেকে 14 বছর বয়সের মেয়েদেরকে আমরা 2 ডোজে ভ্যাকসিনটা দিয়ে থাকি, টিকাটা দিয়ে থাকি। একটা ডোজ দেওয়ার পরবর্তী আরো 6 মাস পরে দ্বিতীয় ডোজ। এটা হচ্ছে 9 থেকে 14 বছর নারীদের জন্য এইচপিভি ভ্যাকসিনের শিডিউল। তারপরে হচ্ছে আমরা 15 থেকে 45 বছর বয়স পর্যন্ত আমরা এই ভ্যাকসিনটা দিতে পারি। 15 থেকে 45 বছর বয়স পর্যন্ত এবং যাদের কোনো কারণে তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা আমরা ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট বলি, তাদের ক্ষেত্রে আমরা 3টা ডোজে ভ্যাকসিন দেব। প্রথম ভ্যাকসিনের পরে 1 মাস পরে অথবা 2 মাস পরে একটা ভ্যাকসিন এবং তার 6 মাস পরে আরেকটা ভ্যাকসিন। মোট 3টা ডোজ আমরা 15 থেকে 45 বছর বয়সে নারীদেরকে দিব। এখন আসি, আমরা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করে যে ভ্যাকসিন দেওয়ার পরে আমাদের কি আর জরায়ুমুখ ক্যান্সারের জন্য চেক আপ করার দরকার আছে? অবশ্যই দরকার আছে, কারণ হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের প্রায় 40টি ধরন আছে। তার মধ্যে আমরা কিছু কিছু ধরন আছে যেগুলো খুব বেশি দায়ী ক্যান্সারের জন্য। তো সেই ভাইরাসগুলোর এগেনস্টেই হচ্ছে আমাদের এই ভ্যাকসিনগুলো তৈরি করা হয়েছে। সাধারণত আমাদের দেশে যে ভ্যাকসিন পাওয়া যায় সেটা 2 থেকে 4টা পর্যন্ত ধরনের বিরুদ্ধে কাজ করে। তাই আপনি ভ্যাকসিন দেওয়ার পরও বাকি ধরন দিয়ে আপনার ক্যান্সারের ঝুঁকিটা থেকেই যায়। সেজন্য আপনি অবশ্যই জরায়ুমুখ ক্যান্সারের ভ্যাকসিন নেওয়ার পরও আপনাকে নিয়মিত চেক আপটা করতে হবে। এখন আসি আমরা জরায়ুমুখ ক্যান্সারের স্ক্রিনিং বা চেক আপটা আমরা কিভাবে করব, কাদেরকে করব, কখন থেকে শুরু করব? এটা সবার একটা প্রশ্ন থাকে যে আমরা কখন থেকে শুরু করব। জরায়ুমুখ ক্যান্সারের স্ক্রিনিং এর জন্য শুরুর বয়সটা হচ্ছে আমরা 21 থেকে 29 বছর বয়স পর্যন্ত নারীদেরকে আমরা প্রতি 3 বছর অন্তর প্যাপ টেস্ট, যেটা আমাদের সারা বাংলাদেশেই সমস্ত স্বাস্থ্য কেন্দ্রে এই পরীক্ষাটা অ্যাভেলেবেল আছে, এবং এই প্যাপ টেস্ট আমরা প্রতি 3 বছর অন্তর 21 থেকে 29 বছর বয়সে নারীদেরকে আমরা প্যাপ টেস্ট করতে পারি। তারপরে 30 থেকে 65 বছর বয়সে নারীদেরকে আমরা 3 ভাবে টেস্ট করতে পারি। একটা হচ্ছে যদি আমরা প্যাপ টেস্ট করি সেই ক্ষেত্রে 3 বছর অন্তর। এছাড়া আমরা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেটা দিয়ে জরায়ুমুখ ক্যান্সারটা হয় সেটা ডিএনএটা আমরা টেস্ট করতে পারি, সেই ক্ষেত্রে আমরা প্রতি 5 বছর অন্তর আমরা পরীক্ষাটা করতে পারি। অথবা আমরা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ডিএনএ এবং প্যাপ টেস্ট দুটোই আমরা করতে পারি। এইভাবে আমরা জরায়ুমুখ ক্যান্সারের স্ক্রিনিংটা আমরা করতে পারি 30 থেকে 65 বছর বয়সের নারীদের জন্য। আসুন আমরা সচেতন হই, জরায়ুমুখ ক্যান্সারের বিরুদ্ধে আমরা টিকাটা নিই এবং হচ্ছে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করি। ধন্যবাদ সবাইকে।